একজন ছাত্রলীগ মারলে ৫,০০০ টাকা, একজন পুলিশ সদস্য মারলে ১০,০০০ টাকা। ভাঙচুর করলে কত টাকা, আগুন লাগালে কত টাকা। পুলিশ মারলে ১০,০০০ আর ছাত্রলীগকে মারলে ৫,০০০ বললেন ডিবি হারুন। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। যুবদল নেতা নূরে আলম সিদ্দিকী পিটন, লন্ডন থেকে নির্দেশনা পান পুলিশ মারলে ১০,০০০ এবং ছাত্রলীগ মারলে ৫,০০০ টাকা দেয়া হবে। এ ঘোষণার পর মাঠে দায়িত্ব পালন করতে দেয়া হয় নূরে আলম সিদ্দিকীর দুলাভাই মোহাম্মদ আব্দুল আজিজ ওরফে সুলতানকে। সুলতানকে গ্রেফতারের পর এমন তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি, পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগ। ডিবির দাবি, গ্রেফতার আব্দুল আজিজ ছাত্রদের মিছিলে টাকার বিনিময়ে টোকাই ও ছিন্নমূল শ্রেণীর লোকদের ঢুকিয়ে দেন। এরপর তাদের দিয়ে দেশব্যাপী হত্যা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালাতে জামায়াত শিবির ও বিএনপি ক্যাডারদের নির্দেশনা দিয়ে আসছিলেন। টাকার বিনিময়ে টোকাই ও ছিন্নমূলদের দিয়ে রাজধানীর উত্তরা ও আবদুল্লাপুর সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যাযজ্ঞ চালানো হয়। বৃহস্পতিবার মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি বলেন, সরকার পতনের আন্দোলন বাস্তবায়নে মোহাম্মদ আব্দুল আজিজ সুলতান টোকাই ও ছিন্নমূল শ্রেণীর লোকদের দিয়ে জামায়াত শিবির ও বিএনপি ক্যাডারদের নির্দেশনা দেন। নির্দেশনায় একজন ছাত্রলীগ নেতাকর্মী মারলে ৫,০০০ টাকা এবং একজন পুলিশ সদস্যকে মারলে ১০,০০০ টাকা দেয়া হবে বলে উল্লেখ করেন তিনি। ডিবি প্রধান আরও বলেন, এরই ধারাবাহিকতায় গ্রেফতার আসামির প্রত্যক্ষ নির্দেশনায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা টাকার বিনিময়ে টোকাই ও ছিন্নমূলদের দিয়ে তাণ্ডব চালান। তারা রাজধানীর উত্তরা, আবদুল্লাপুর সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন এবং নারকীয় হত্যাযজ্ঞ চালান।